আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা হবে বাণিজ্য মেলা নিয়ে আমার অনেস্ট ওপিনিয়ন। মেলাতে ঢোকার জন্য টিকিট কাটার দুই রকম সিস্টেম ছিল, লাইন ধরে টিকিট কাটার অ্যান্ড অনলাইনে টিকিট কাটার। টিকিটের পার পার্সন প্রাইস ছিল 50 টাকা করে। রাতে যেহেতু অনেক গরম, আমি ঢোকার সাথে সাথে একটা আইসক্রিম নিয়ে নিই। এখন আমি অ্যালয় স্টলে ঢুকে গেলাম। স্টলটা খুব সুন্দরভাবে সাজানো ছিল অ্যান্ড এখানে অনেক বাসের কালেকশন আছে, হোম ডেকোরের অনেক কিছুই আছে এখানে। কিছুদিন আগে নিউ মার্কেট থেকে আমি একটা বাস কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। সেম বাসটার প্রাইস এখানে দ্বিগুণ বেশি যাচ্ছিল। এরপর আমি ইন্ডিয়ান জুতো স্টলে চলে যাই। এবারে ফুটওয়্যারগুলো আমার কাছে এক্সক্লুসিভ কিছুই লাগেনি, সব ওল্ড কালেকশন লেগেছে। এখন আমি জয়পুরি ড্রেস স্টলে চলে এসেছি। কাজ করা অনেক ড্রেস ছিল এখানে, দেখে ভালোই লেগেছে। এই স্টলটাতে সব গর্জিয়াস ব্যাগ অ্যান্ড রানারের কালেকশন ছিল। পার্সোনালি আমার কাছে কাজ করা ব্যাগগুলো ভালোই লাগে, পার্টিতে নেওয়ার মতো একদম পারফেক্ট। এই স্টলে কিছু ডিফারেন্ট ব্যাঙ্গেলসের কালেকশন আছে, চাইলে আই থিঙ্ক ব্রেসলেট হিসেবে ইউজ করা যায়। এরপর আসি টার্কিশ স্টল। কিছু কিনি আর না কিনি, ওদের কালারফুল ল্যাম্পের কালেকশনগুলো দেখতে খুব ভালোই লাগে। আমার মতো কে কে আছেন কমেন্ট করে জানাবেন। এইবারে মেলায় দুইটা হল ছিল, দেশি বিদেশি স্টলগুলা একটা হলে ছিল অ্যান্ড ফার্নিচার স্টলগুলো আরেকটা হলে। প্রত্যেকবার মেলাতে আসলে ফার্নিচার স্টলগুলোতে না ঢুকলে ভালোই লাগে না, কেনা হোক বা না হোক দেখতে খুব ভালোই লাগে ফার্নিচারগুলো। এবারে হাতে নিউ কোনো কালেকশন নাই বললেই চলে, গত বছরের মেলাতেও সেম ফার্নিচারগুলোই ছিল। ফার্নিচারের দোকান থেকে বের হয়ে একটু সামনে গেলেই আমাদের দেশীয় হাতের তৈরি কিছু পণ্যের স্টল আছে। আমার থেকে এই টাইপের জিনিস খুব ভালো লাগে, গাছ রাখা স্ট্যান্ড, নারকেলের মালা, বাবুই পাখির বাসা। এই স্টলের নাম ক্লে ইমেজ। ক্লে দিয়ে মেক করা এখানে কাপ অ্যান্ড প্লেট ছিল। এর আশেপাশে সবগুলোই আমাদের দেশীয় হাতে মেক করা আইটেমস স্টল। স্টলটাতে ছিল অনেক ধরনের ব্লুজের কালেকশন। একটা ব্লুজের প্রাইস জিজ্ঞাসা করেছি, আমার থেকে অনেক এক্সপেন্সিভ লেগেছে, কোনোটার প্রাইস 2000 প্লাস বলেছিল। বিভিন্ন ধরনের টির জন্য সেপারেট স্টল দেওয়া হয়েছিল। এখানের ভিতরেও ছিল আমাদের দেশীয় কিছু পাট অ্যান্ড ব্যাতের আইটেমস। এই ধরনের আইটেমস ভালো লাগে তারা মাস্ট এখানে ভিজিট করবেন। এই স্টলে ছিল বাচ্চাদের খেলনা, সিরামিক মাগস, কাপস, প্লেটস আর অনেক কিছু। এইবারে খেলার জন্য অনেক রাইডস ছিল। আমি আর আমার কাজিন মিলে নাগরদোলা অ্যান্ড সাম্পানে উঠেছিলাম। আমরা সাম্পানটা বেশি এনজয় করেছি। ছত্রিশ চত্বর নামে এখানে একটা জায়গা আছে, জুলাই মান্থে আমাদের দেশে যাওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য এটা করা। এছাড়াও মেলাতে প্রতি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে কনসার্ট হয়ে থাকে। এরপর আসি মেলা নিয়ে আমার অনেস্ট ওপিনিয়নে। লোকেশন ওয়াইজ আমার মেলাটা একদমই ভালো লাগেনি। বাণিজ্য মেলা আগারগাঁওতে বেস্ট ছিল। প্রাইসের কথা আর নাই বলি, সবকিছু অনেক এক্সপেন্সিভ। যদি ঘোরার পারপাসে এসে থাকে তাহলে আমি বলবো আসতে। শপিং করার জন্য আমার কাছে একদম ওয়ার্থ ইট লাগেনি। কালেকশনও আমার থেকে আহামরি কিছুই লাগেনি, বাইরের স্টলগুলোতে দু একটা আইটেম ছাড়া বাকি সবকিছু আমার থেকে হোল কালেকশন লেগেছে। আপনারা যারা মেলায় গিয়েছেন এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।